নমস্কার সকলকেই, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের টপিক হবে হচ্ছে নাম্বার অফ ডিজিট। নাম্বার অফ ডিজিট এটাকে আমরা বাংলায় সংখ্যার অঙ্কও বলতে পারি। সংখ্যার অঙ্ক এটার থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে খুব একটা দুটো কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেনটা আমরা জাস্ট কিছু বেসিক জিনিস জানবো আজকে, যেখান থেকেই তৈরি করুক, যে ধরনেরই কোয়েশ্চেন তৈরি করুক, প্রত্যেকটা পারবো আমরা। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো, মনে করো যে আমি বললাম নাম্বার বা সংখ্যা। নাম্বারকে এন দিয়ে ডিনোট করছি, নাম্বার বা সংখ্যা। আরেকটা বললাম আমি ডিজিট বলতে অঙ্ক। যেমন হচ্ছে বলা হয় না 2 অঙ্কের সংখ্যা, 10 অঙ্কের ফোন নাম্বার হয়, তাই না? তো অঙ্ক একটা হয়, একটা হচ্ছে নাম্বার। এদের মধ্যে ডিফারেন্স কি? এদের মধ্যে কিছুই ডিফারেন্স নেই, সাধারণ একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? ধরে নাও যদি বলা হয়, এখান থেকে বোঝাচ্ছে অঙ্ক থেকে, ধরে নাও 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9 অবধি এগুলোকে বলবো কি ডিজিট। এগুলোকে নাম্বার বলা যাবে না? অবশ্যই বলা যাবে নাম্বার, কিন্তু এগুলো কি অ্যাকচুয়ালি কি ডিজিট। এগুলো যেমন রান্না করতে অনেক মশলার প্রয়োজন হয়, সেরকম এটা হচ্ছে প্রত্যেকটা নাম্বার তৈরি করার জন্য এই হচ্ছে মশলা আমাদের, আর এই মশলার নাম হচ্ছে ডিজিট। এবার সংখ্যা কি? তাহলে সংখ্যা হচ্ছে, মনে করো যদি আমি বলি 524, এটা কি? এটা একটা সংখ্যা। এই মশলা দ্বারা এই সংখ্যাটা তৈরি হয়েছে। এই সংখ্যার মধ্যে ডিজিট কয়টা আছে? স্যার ডিজিট 3টে আছে। ধনিয়া আছে, হলুদ আছে, জিরা আছে, 3টা ডিজিট আছে এর মধ্যে। যদি বলা হয় 12 একটা কি? স্যার 12 একটা সংখ্যা। ডিজিট কয়টা আছে এর মধ্যে? স্যার ডিজিট এই একটা ডিজিট আছে, এই একটা ডিজিট আছে, দুটো ডিজিট আছে এর মধ্যে। যদি বলা হয় একও একটা সংখ্যা। একও কি? একটা সংখ্যা, কিন্তু ডিজিট কয়টা আছে এর মধ্যে? স্যার ডিজিটের মধ্যে একটাই আছে, ডিজিটের মধ্যে একটাই আছে। এবার কথা হচ্ছে 0 যদি বলি, 0 একটা ডিজিট, 0 একটা ডিজিট, কিন্তু এই মশলাটা তখনই কাজে লাগবে, এই মশলাটা তখনই কাজে লাগবে, ধরে নাও যে আমি লিখলাম 120। যদি বলা হয় কত অঙ্কের সংখ্যা, কয়টা মশলা দেওয়া আছে এর মধ্যে? স্যার মশলা 3টে দেওয়া আছে এর মধ্যে, 3 অঙ্কের সংখ্যা এটা 120। যদি এটাকে ঘুরেই দেওয়া হয় যে 0, 1, 2, 0, 1, 2, তাহলে যদি বলা হয় এটা কয় অঙ্কের সংখ্যা, তখন বলবে স্যার এটা 2 অঙ্কের সংখ্যা। কারণ কি? স্যার কারণ এটাই যে 0 আপনি যত ইচ্ছা লাগিয়ে দেন, 0 আপনি যত ইচ্ছা লাগিয়ে দেন, তার কোনো দাম থাকে না। তাহলে তো আমি 1000 ডিজিটেরও সংখ্যা বলতে পারি। তো 0 কখন ডিজিট বলবো? যখন কোনো নাম্বার বা কোনো ডিজিটের পরে থাকবে, কোনো ডিজিটের পরে থাকবে, তখন তাকে ডিজিট হিসেবে ধরবো। যদি আগে পড়ে যায় ডিজিট লেখা হয়, সেটা আমরা ডিজিট হিসেবে ধরবো না। আশা করছি এটুকু হয়তো বুঝতে পারছি আমরা। দেখো, এবার যেটা বোঝাতে যাচ্ছি, আরামসে দিমাগ ঠান্ডা মাথায় শুধু দেখতে থাকবো, ফোকাস রাখবো জিনিসটাকে। প্রথম নতুন জিনিস, যাদের পক্ষে নতুন জিনিস, তারা একটু পেশেন্স রেখে দেখবো। ইনস্টা হোয়াটসঅ্যাপের ঘটনা পরে খাটবো, খবরে কি আসলো না আসলো, আগে এখানে ফোকাস করবো। দেখো, মনে করো এখানে যদি 0 কথা না ধরি, আপাতত 0কে ডিজিট হিসাবে না ধরলাম, কারণ পরে বসবে, ওটা আলাদা ব্যাপার। তাহলে 1, 2, 3, 4 এই যে এই মশলাগুলো আছে, তো প্রত্যেকটা মশলাকে যদি আমি দেখি, এই মশলার মধ্যে কয়টা মশলা দেওয়া আছে? স্যার 9টা মশলা দেওয়া আছে, 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সরি 9 নাই, 9টা লিখে দিই, লবণই শেষ, লবণ দিয়ে দেবে। চলো 9 অবধি যদি লিখি, তাহলে এর মধ্যে কয়টা ডিজিট আছে? স্যার 9টা ডিজিট আছে, 9টা সংখ্যা আছে, প্রত্যেকটার মধ্যে একটা করে ডিজিট, তার মানে 9টা ডিজিট আছে এর মধ্যে। এর মধ্যে কয়টা ডিজিট আছে? 9টা ডিজিট আছে। এবার কথা হচ্ছে, তার মানে আমি এটা বুঝতে পারলাম যে 1 থেকে যদি 9 অবধি লিখি আমি, সংখ্যা কয়টা লেখা হবে? স্যার 9টা সংখ্যা হয়ে যাবে। 1 থেকে 9 অবধি লেখা মানে কি? 9টা সংখ্যা লিখে দিলাম।
এবার প্রত্যেকটার মধ্যে ডিজিট কয়টা ইউজ হচ্ছে স্যার? প্রত্যেকটার মধ্যে একটা ডিজিট। তাহলে তোমার ডিজিট কয়টা ইউজ হলো স্যার? 9টা ডিজিটের আমি ইউজ করেছি, তারপর এই সংখ্যাটা লিখতে পেরেছি আমি সিরিয়ালভাবে লিখতে পেরেছি। তাহলে 1 থেকে 9 অবধি স্যার কেন লিখছেন জানি তো, ঠিক আছে লিখছি, দেখো এখন আপাতত পেশেন্স রাখো একটু। তাহলে 9টা সংখ্যা, 1 থেকে 9 অবধি লিখতে 9টা সংখ্যা থাকে, ঠিক আছে। মনে করো এবার আমি কি করলাম, যে 1 থেকে 9 অবধি তো লিখলাম, নাহলে আমি লিখেই বোঝাচ্ছি আপাতত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবার কথা হচ্ছে কি কথা স্যার, 1 থেকে 9 অবধি ভালো করে দেখো, 1 থেকে 9 অবধি কি 9টা সংখ্যা, ঠিক আছে। তারপরে যে সংখ্যাগুলো লিখেছি আমি 9-এর পরে কত লিখেছি? 10 লিখেছি, 11 লিখেছি, 12 লিখেছি, 13 লিখেছি। 9-এর পরে কয়টা সংখ্যা লিখলাম স্যার? 4টে। এই যে একটা সংখ্যা, এই যে 2 নম্বর সংখ্যা, এই যে 3 নম্বর সংখ্যা, এই যে 4 নম্বর সংখ্যা, 4টা সংখ্যা লিখলাম। 10 11 12 13। এই 10 11 12 13 লিখতে আমার কয়টা ডিজিট ইউজ হলো? এর মধ্যে কয়টা ডিজিটের প্রয়োগ করলাম? তো ডিজিট মানে কি স্যার? ডিজিট মানে হচ্ছে এর মধ্যে কয়টা অঙ্কের প্রয়োজন হয়েছে, কয়টা অঙ্কের প্রয়োজন হয়েছে। 10 লিখতে 2টো অঙ্কের প্রয়োজন হয়েছে, হ্যাঁ স্যার। তাহলে 11 লিখতে 2টো, 12 লিখতে 2টো, 13 লিখতে 2টো। তাহলে যদি দেখি 1 2 3 4 5 6 7 8, তারপরে আমি 8টা ডিজিট ইউজ করলাম। এতটুকু হয়তো বুঝতে পারছি। তাহলে 10 থেকে আমার 13 অবধি লিখতে কয়টা ডিজিট ইউজ হলো স্যার? সংখ্যা হচ্ছে 1 2 3 4, 4টা সংখ্যা। কি করলাম দেখো, 13 অবধি যদি 9 বাদ দিয়ে দিলাম, 13 থেকে 9 বাদ দিলে 4 পড়ে থাকে, তো 4টা সংখ্যা পরে লিখেছি। তো 4টা সংখ্যার মধ্যে ডিজিট কয়টা করে ইউজ হচ্ছে স্যার? 2টো করে ডিজিট ইউজ হচ্ছে, টোটাল 8টা ডিজিট ইউজ হলো এখানে। টোটাল কয়টা ডিজিট ইউজ হলো? 8টা। 4টে সংখ্যার মধ্যে 2টো করে, প্রত্যেকটার মধ্যে 2টো করে ডিজিট ইউজ হলো, 2টো করে ডিজিট ইউজ হলো। টোটাল ডিজিট কয়টা ইউজ হলো? 8টা ডিজিট ইউজ হলো। এবার টোটালটাতে কয়টা ডিজিট ইউজ হলো স্যার? 1 2 3 4 5 6 7 8 9, এটা তো 9 থাকবেই, প্লাস কি আরও 8টা। 9 8 কত হচ্ছে স্যার? 9 আর 8 হচ্ছে 17। 17টা ডিজিট ইউজ হলো আমার। জাস্ট কোশ্চেন এর উপরেই তৈরি হবে। এবার তোমাকে বলে দেবে সংখ্যা একটা, যে আমি 1 থেকে এতদূর সংখ্যা লিখেছি, ওর মধ্যে ডিজিট কয়টা ইউজ হয়েছে। দেখো জিনিসটা ভালো করে এবার দেখো, হাউ মেনি ডিজিট আর রিকোয়ার ফ্রম 1 to 24। বলছে 1 থেকে ক্রমাগতভাবে যদি মানে 1 2 3 4 5 6 7 8 এভাবে লিখতে থাকলাম, লিখতে লিখতে কি 24 অবধি লিখলাম আমি, ঠিক আছে, 24 অবধি লেখা হলো। তো এই যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলো লিখতে আমার কতগুলি ডিজিটের ব্যবহার করতে হয়েছে, ভালো মতো বুঝবে জিনিসটা। আমরা এটা জানি স্যার, 1 থেকে 9 অবধি যদি 1 থেকে 9 অবধি যদি আমি সংখ্যা লিখে দিই, 1 থেকে 9 অবধি যদি সংখ্যা লিখি, তাহলে আমার 9টা সংখ্যা হয়, 9টা সংখ্যা হয়, হ্যাঁ স্যার 9টা সংখ্যা। এবার ডিজিট কয়টা ইউজ হচ্ছে স্যার? একটা করেই ডিজিট ইউজ হয় প্রত্যেকটার মশলা একই, একটা করে ডিজিট ইউজ হচ্ছে প্রত্যেকটাতে। যদি একটা করে ডিজিট ইউজ হয়, তাহলে ডিজিট কয়টা টোটালে হবে স্যার? 9টা ডিজিট হয়ে যাবে, 9টা ডিজিট হয়ে যাবে। এবার পরের যখন যাব 24-এর ঘরের দিকে, মানে 1 থেকে 9 অবধি কি সিঙ্গেল ডিজিট ইউজ হলো, 1 থেকে 9 অবধি কি সিঙ্গেল ডিজিট ইউজ হলো। যখন আমি 10-এ পা দেব, 10 11 12 13 এভাবে চলতে থাকবো, তখন প্রত্যেকটাতে কি 2টো করে ডিজিট ইউজ হবে। তো 10 থেকে 24 অবধি 15টা কি সংখ্যা, কিভাবে বের করবো 15টা সংখ্যা দেখে নাও। এক তো 24 থেকে 9 অবধি তো লেখা হয়ে গেছে সংখ্যা, তো 9টা সংখ্যা বাদ দিয়ে দেবো, 9টা সংখ্যা বাদ দিলে কি পড়ে থাকবে? 15। যদি 9 বাদ দিতে অসুবিধা হচ্ছে, কোনো ব্যাপার না, আমি না 10 বাদ দিয়ে দেবো। 10 বাদ দিয়ে দিলে 14, 10 বাদ দিয়ে দিলে 14 হবে। 24 থেকে দেখো, 24 থেকে 10 বাদ দিয়ে দেবো, কত হলো? 14। 1 যোগ করে দেবো, 15টা সংখ্যা বেরোয় যাবে প্রত্যেকটার ক্ষেত্রে। কেন 1 যোগ করছি? কারণ 10কে ধরতে বলেছে, আমি 10কে বাদ দিয়ে দিচ্ছি, এই জন্য 1 পরে অ্যাড করে দেবো আবার। তাহলে কয়টা হয়ে যাবে? 15টা সংখ্যা। এবার 15টা সংখ্যার মধ্যে
কয়টা করে ডিজিট ইউজ হচ্ছে স্যার? 10-এ 2টা, বা 11-তে 2টা, 12-তে 2টা, 13-তে 2টা, এভাবে 2টা 2টা করে ডিজিট ইউজ হবে। তো 15টা নাম্বারের জন্য প্রত্যেকটাতে 2টা করে ডিজিট ইউজ হচ্ছে, টোটাল 30টা ডিজিট ইউজ হচ্ছে। আর যখন যোগ করব টোটালে কয়টা ডিজিট ইউজ হলো স্যার? 39টা ডিজিট ইউজ হলো। জিনিসটা ভালো করে দেখে নাও। আচ্ছা, পরেরটা দেখি। একই অঙ্ক, বারবার আমার পড়তে বিরক্ত লাগবে বারবার, এই হাউ মেনি ডিজিট, একই অঙ্ক, কোনো ব্যাপার না। এক থেকে ক্রমাগত মানে 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, এবার লিখতে থাকবে। এবার 37 অবধি আমি লিখে দিলাম, 37 অবধি লিখে দিলাম। সেম জিনিস কি 1 থেকে যখন আমি 9 অবধি লিখবো, 1 2 3 4 এরকম লিখতে থাকবো, প্রত্যেকটাতে দেখবো কি সিঙ্গেল ডিজিট ইউজ হচ্ছে, সিঙ্গেল ডিজিট ইউজ হচ্ছে, তাই না? তাহলে 9 অবধি যখন লিখবো, 9 অবধি লিখলে স্যার 9টা সংখ্যা পাবো, 9টা সংখ্যা পাবো। এর মধ্যে ডিজিট কয়টা ইউজ হচ্ছে স্যার? সিঙ্গেল ডিজিট হচ্ছে, একটা করে ডিজিট ইউজ হচ্ছে স্যার, 9টা ডিজিট, 9টা ডিজিট, এটুকু স্যার আমরা পারি। এরপরটা বলুন স্যার, এরপরটা ওটাই আছে কি 10 থেকে তো লিখবো না আবার, আর কি আলাদা কিছু লিখবো? ওটাই লিখবো। তো 10 থেকে কত অবধি লিখবো স্যার? 10 থেকে 37 অবধি লিখবো। 10 থেকে কি 37 অবধি লিখবো। 10 11 12 13 14 15 16 এইভাবে লিখতে লিখতে 37 অবধি লিখবো। তো আমি কি বললাম, 37 থেকে 10 বাদ দিয়ে দাও, কত আসবে? 27। তাহলে 1 যোগ করে দিবা, তাহলে টোটাল সংখ্যা কয়টা পেলাম আমি? 28টা। তারপরে যে সংখ্যা লেখা হয়েছে 9 অবধি তো লেখা হয়েছে 9টা সংখ্যা, তারপরে যে সংখ্যাগুলো 37 অবধি লেখা হয়েছে ওখানে টোটাল সংখ্যা লেখা হয়েছে হচ্ছে 28টা। তো 28টা সংখ্যা, প্রত্যেকটা যে ডিজিট কয়টা করে ইউজ হচ্ছে স্যার? ডিজিট এর মধ্যে না 2টো করে ইউজ হচ্ছে, যেমন 10-এ 2টো, 11-তে 2টো, 12-তে 2টো, এভাবে যদি 2টো করে 28টাতে ইউজ হয়, তাহলে 28 দুগুণী কত হবে স্যার? 28 দুগুণী হয়ে যাবে 56। 56 যোগ করলে কত হবে স্যার? 65। যোগ করলে 65। দেখো আমি গুণ করে বসলাম, এমন কোনো হেডেক না, এই গুণটা আমরা আরামসে পারবো। 8 দুগুণী 16, 6 হাতে থাকলো 1, 2 দুগুণী 4, 1 5, সেরকম জিনিস। এই যে করগুনা পার্টি হাতে গুনে নেবো 24 অবধি, 12 অবধি যদি থাকে, এবার কোনো কর। দেখো 79 অবধি লিখছে, এক থেকে লিখতে লিখতে 79 অবধি লিখে ফেলেছে। ছেলে কি করছে? ছেলে খুব ভালো, 79 অবধি লিখে দিয়েছে। এবার বলা হলো যে তুই কয়টা ডিজিট লিখলি? একই জিনিস 1 থেকে 9 অবধি লিখতে 9টা সংখ্যা পড়ে, তার মধ্যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিজিট ইউজ হচ্ছে একটা করে, তাহলে 9টা ডিজিট। দেখো একটা প্যাকেটের দাম 1 টাকা, 9টা প্যাকেটের দাম 1 টাকা করে হলে 9 টাকাই হবে। তারপরে কি? তারপরে স্যার 10 থেকে, এবার 10 থেকে ও লিখে ফেলেছে কত অবধি? 79 অবধি। দেখো আমি যেটা বলছিলাম, 79 থেকে 10 বাদ দেব, কত পাবো স্যার? 69। 1 যোগ করবো 70। কিন্তু এখানে দেখো 9 বাদ দিতে আমার সুবিধা, 9 বাদ দিলে 70 আসবে। তো 9 আমি 9টা সংখ্যা তো ইউজ হয়ে গেছে, 9 বাদ দিয়ে দেবো 70 আসতো। তো 70 আমার এভাবেও মানে যখন দেখবো যে না 9 আছে তখন বাদ দিতে সুবিধা হচ্ছে, বাদ দিয়ে দেবো। যখন দেখবো অসুবিধা হচ্ছে তখন 10 বাদ দেবো, দেখবো একই জিনিস আসলো না। 10 বাদ দিলাম কি আসলো? 69 আসলো, 1 যোগ করলাম 70ই আসলো, একই জিনিস। এবার কয়টা সংখ্যা হলো স্যার? সংখ্যা হলো 70টা, 70টা সংখ্যা। প্যাকেট আছে তোমার কাছে 70টা। এবার প্রত্যেকটার দাম কত করে স্যার? 2 টাকা করে। তো 2 টাকা করে হলে 2D, 2টা করে ডিজিট ইউজ হয়েছে স্যার 140। আর টোটালে যখন যোগ করব 9 আর 140কে কত আসবে স্যার? 149টা ডিজিট ইউজ হয়েছে টোটাল এর মধ্যে লিখতে। আচ্ছা 1 থেকে 99 অবধি দিয়েছে। আচ্ছা দেখো, আগে তুমি করো, পজ করো, এটা সলভ করো, যদি না হয় তারপর আবার দেখো কীভাবে হচ্ছে। মনে করো, মনে আর কি করবো, ওটাই লিখতে হবে আমাকে, মনে করার কিছু নেই। 1 থেকে 9 স্যার 9টা ডিজিট, এটা আর বলার দরকার নেই, কারণ হচ্ছে প্রত্যেকটা যখন সংখ্যা লিখবেন সিঙ্গেল সংখ্যা থাকবে, 9 অবধি লিখবো 9টা ডিজিট, ঠিক আছে। তারপরে কি থাকলো স্যার? তারপরে যদি আপনি দেখেন 10 থেকে 99 অবধি, 99 অবধি আমি 9 বাদ দিচ্ছি, লাস্টে 9 আছে 9 বাদ দিয়ে দিলাম। ওই যদি আমি 10 বাদ দিই 89 আসবে, 1 যোগ করবো 90 আসবে, একই ব্যাপার। আমি 9 বাদ দিয়ে দিচ্ছি 90 আসবে।
তাহলে পরে কয়টা সংখ্যা লিখেছে স্যার? 90টা সংখ্যা লিখেছে, 90টা সংখ্যা লিখেছে। অনেকে শান্তি পাবে না, তো লিখে দিই এটা। আচ্ছা, 90টা সংখ্যা, প্রত্যেকটার মধ্যে কয়টা করে ডিজিট ইউজ হয়েছে স্যার? যখন 99 অবধি আপনি লিখবেন, যতক্ষণ না আপনি 100তে পৌঁছাচ্ছেন ততক্ষণ আপনার দুটো করেই ডিজিট ইউজ হবে। 9 অবধি সিঙ্গেল, বাকিগুলো দুটো করেই ডিজিট ইউজ হবে। আর যদি দুটো করে ডিজিট ইউজ হয় তাহলে বাবু কয়টা করে হলো? 90 দুগুণে 180টা ডিজিট, 180টা ডিজিট। তাহলে টোটালে কত হলো স্যার? 189টা, 189টা ডিজিট। এবার একটা জিনিস খুব ভালো মতো মনে করবা, কি মনে রাখতে হবে স্যার? 1 থেকে, এটা সহজ জিনিস, যে 1 থেকে 9 অবধি যদি লিখি আমি, তাহলে 9টা ডিজিটের প্রয়োজন হয়। সেরকম 1 থেকে যদি 99 অবধি লেখা হয়, কোনো চেঞ্জ হবে কি? 79 লিখতে গিয়ে আমার 3টা ডিজিটের প্রয়োজন পড়বে? কোনোদিনও প্রয়োজন পড়বে না। যদি বলা হয় আমাকে 36 লিখতে, ওর মধ্যে 3টা ডিজিট ইউজ করবো বা 4টা ডিজিট ইউজ করবো? অবশ্যই না। তো 1 থেকে 99 অবধি যখন আমরা কন্টিনিউ লিখবো, তখন আমার 189টা ডিজিটের প্রয়োজন হবে, 189টা ডিজিটের প্রয়োজন হবে। হে পাগলা, এদিকে দেখো, 189টা ডিজিটের প্রয়োজন হবে। কখন? যখন 1 থেকে লিখবো, নট 10 থেকে। কি বলো? 1 থেকে। এটা যেন সবসময় মনে থাকে। মনে রাখার সহজ উপায় আমি আর একটু পরেই ডিসকাস করবো কীভাবে সহজে মনে থাকবে এটা। হে মালিক, এবার দেখো বলছে 1 থেকে, এবার দিমাগটা একটু ভালো মতো খুলবো। দেখো 1 থেকে 104 অবধি লিখেছে, 104 অবধি। ভালো মতো বুঝবা জিনিসটা, 104 অবধি। আমি যদি বলি 1 থেকে যদি 9 অবধি কেউ লেখে, তাহলে 9টা ডিজিটের ইউজ হয়। কারণ কি? 9টা সংখ্যা থাকে, প্রত্যেকটাতে একটা করে ডিজিট। যদি বলা হয়, এটাই আমি লিখেছিলাম আগে, হ্যাঁ স্যার, 1 থেকে 99 অবধি যদি কেউ লিখে দেয়, কত অবধি? 99 অবধি লিখেছে ও। 1 2 3 4 5 6 7 8, এভাবে লিখতে লিখতে 10 11 12, এভাবে লিখতে লিখতে 22 23 চলে গেল, এভাবে লিখতে লিখতে 50 51 52 লিখতেই যাচ্ছে। লিখে কত অবধি চলে গেল স্যার? 99 অবধি লিখে দিল। তখন কয়টা ডিজিটের ইউজ হয়? তখন হচ্ছে 189টা ডিজিটের ইউজ হয়, 189টা ডিজিটের ইউজ হয়। এটা আমরা যেন না ভুলি। কি ফায়দা এটাতে? ফায়দা এটাই স্যার, যখন 104 অবধি লিখে দিল, তার মানে 99 অবধি লিখেছে ও, কন্টিনিউ লিখেছে না। বলেছি কি 1 থেকে ক্রমাগতভাবে লিখে যাচ্ছে ও। তাহলে 1 থেকে যদি 99 অবধি লেখা হয়ে যায়, 1 থেকে যদি 99 অবধি যদি লেখা হয়ে যায়, তাহলে 189টা ডিজিট ইউজ হয়, যেটা আমরা এখনই বের করলাম, 1 থেকে 99 অবধি। এবার বলেছে স্যার 104 অবধি লেখা হয়েছে, তো আমি যখন 100 লিখবো, তাহলে ডিজিট কয়টা ইউজ হয়ে গেল স্যার? 1-এর পর দুটো শূন্য, মানে দুটো শূন্য, দুটো ডিজিট স্যার। তার মানে টোটাল 3টে ডিজিট ইউজ হবে এখন। 100-তে 3টে, 101-এ 3টে, 102-এ 3টে, 104-এ 3টে, তাই না? তো 100, 101, 102, 103, 104 সংখ্যা কয়টা স্যার? 1টা 2টো 3টে 4টে 5টে সংখ্যা। ডিজিট প্রত্যেকটাতে কয়টা করে আছে স্যার? প্রত্যেকটা ডিজিট যদি আপনি দেখতে চান, 5টে সংখ্যার মধ্যে প্রত্যেকটাতে 3টা করে ডিজিট ইউজ হচ্ছে এখন। কয়টা করে স্যার? 3টে করে ডিজিট ইউজ হচ্ছে। 1 2 3, 1 2 3, 1 2 3, ধাদিন, মানে 3টা করে ডিজিট ইউজ হচ্ছে। যদি 3টা করে ডিজিট ইউজ হয়, তাহলে কয়টা ডিজিট ইউজ হবে টোটাল স্যার? 15টা ডিজিট ইউজ হবে। 189টা ডিজিট আর 15টা ডিজিট যোগ করলে কত পাবো স্যার? যোগ করলে 204, 204টা ডিজিটের ইউজ হলো টোটাল। বুঝে দেখো, হে পাগলা দেখো, এখানে বলেছে কত অবধি স্যার? 1 থেকে 882 অবধি, 1 থেকে 882 অবধি। ধরে নাও, আমি একটু ডিটেলে করছি এটাকে, হ্যাঁ ডিটেলে। মনে করো, মনে আর কি করবো স্যার, দুঃখের জীবন। দেখো 1 থেকে 9 অবধি, 1 থেকে 9 অবধি 9টা সংখ্যা। হ্যাঁ স্যার, 9টা সংখ্যাই হয়, ডিজিট প্রত্যেকটাতে একটা করে ইউজ হয়, তাহলে 9টা ডিজিট ইউজ হবে। আশা করছি এটাতে প্রবলেম নেই। আমাকে 1 থেকে 882, এর মধ্যে ভ্যারাইটি আছে না, সিঙ্গেল ডিজিটও আছে, ডবল ডিজিটও আছে, 3টে ডিজিটও আছে, 3টাকে আলাদা আলাদাভাবে হিসাব করতে হবে। সিঙ্গেল ডিজিট বেড়ে গেলে 9টা ডিজিট।
এবার ডবল ডিজিটের ক্ষেত্রে গেলে স্যার ডবল ডিজিট একমাত্র 10 থেকে 99 অবধি লেখা হয়। আর টোটাল সংখ্যার মধ্যে কয়টা থাকে স্যার? 9টা তো লিখে দিলাম, 9টা সংখ্যা বাদ হয়ে গেল, তাহলে 90টা সংখ্যা পড়ে থাকবে। এই 90টা সংখ্যার মধ্যে প্রত্যেকটাতে কয়টা করে ডিজিট ইউজ হয়? 2টো করে, তাহলে কয়টা হলো? 180টা। টোটালে কত হবে স্যার? এটা হবে 189টা, যেটা আমার 99 অবধি লেখা হয়ে গেল। তো 99 অবধি কি আমি বারবার বের করব পাগলের মতো? আমি একবারই বের করব, জাস্ট ওটা যেন আমার মনে থেকে যায়। তাহলে এটা হলো কি 1 থেকে 99 অবধি 189টা ডিজিট। তো আমি ডাইরেক্ট লিখে দেবো এটাকে। কি লিখবো? 1 থেকে, কেউ কেউ বলবে এটা কি আর মনে থাকে? মনে থাকবে। কীভাবে মনে থাকবে বলছি। 1 থেকে 99 অবধি 189টা ডিজিট ইউজ হয়, এটুকু আমরা বুঝতে পারলাম আশা করি। এবার কথা হচ্ছে এটাই যে 99 অবধি লেখা হয়ে গেলে তারপরে কত অবধি লিখবো? স্যার তারপর লেখা শুরু হবে 100 থেকে। 100 থেকে লিখতে লিখতেও কত অবধি বলেছে? স্যার অনেক বড় সংখ্যা, কোনো ব্যাপার না, 882 অবধি লিখেছে, 882 অবধি। তো 882 অবধি যদি হয় সংখ্যা কয়টা কি করে বের করব? স্যার কিছুই না, 100 বাদ দিন, 882 থেকে 100 বাদ দিলে কত হবে? বাদ দিলে হবে 782, এক যোগ করে দেবো, তাহলে কত হবে? 783টা। 783টা। আচ্ছা 783টা কি সংখ্যা? 783টা কি হলো? সংখ্যা, কারণ আমার 99 অবধি লেখা হয়ে গেছে। তো 882 থেকে যখন 99 বাদ দেবো সংখ্যা কয়টা পড়ে থাকবে? সে 783টা সংখ্যা পড়ে থাকবে। এই 783টা সংখ্যার মধ্যে প্রত্যেকটাতে কয়টা করে ডিজিট ইউজ হচ্ছে? স্যার 3টে করে ডিজিট ইউজ হবে। 999 অবধি আমি লিখতে পারবো 3টা করে, তারপর 1000 চলে গেলে 4টা ডিজিট ইউজ হবে। ঠিক আছে, তাহলে এখানে 3টা করে ডিজিট যদি ইউজ হয় তাহলে টোটালে কত হবে? দেখো টোটালে এটা যদি হিসাব করতে হয় আমি 800ই ধরে নিলাম, 3 8 কত হবে? 2400। 2400 থেকে 51 বাদ দেবো, চলে আসবে। 2400 থেকে 51 বাদ দিলে কত হয়? স্যার 2349। 2349টা ডিজিট, 2349টা ডিজিট, আর এখানে 189টা ডিজিট, টোটালে কত হবে? স্যার এখানেও করা যাবে পাকামো। কি পাকামো করা যাবে? স্যার এটা পাকামো করা যাবে, এটা 200 ধরে নিলাম, যোগই তো করতে হচ্ছে না, তো 200 যোগ করে দিলাম, কি আপত্তি আছে? 200 যোগ করলে কত হবে? 2549, 11 বেশি যোগ করে দিলাম, 11 মাইনাস করে দেবো, তাহলে 2538। 2538টা ডিজিট। তাও যদি অসুবিধা হয় শোনাগো আমার, এখানে এইভাবে করে নেবো। দেখো 783 আছে, এইভাবে তো আমি গুণ করতেই পারবো 3 দিয়ে। কত হবে? 3 তিরিক্ষে 9, 3 8 24 4, হাতে গেলো 2, 3 7 21, 21 2 কত হবে? স্যার 23, 2349, 2349। আর যোগ তো আমরা জানি স্যার, 9 9 18, 8 হাতে গেলো 1, 9 4 13, 3 হাতে গেলো 1, 5 আর 2 হয়ে গেলো। আচ্ছা দেখে নাও, 1 থেকে 999 অবধি বলছে, তো 1 থেকে 99 আমার বের করার দরকার নেই, আমরা জানি 1 থেকে 99 লিখলে আমি এতটা পাগল না বারবার আমি বের করতে যাব, আমি ডাইরেক্ট বলে দেবো স্যার 1 8 9 হয়, 1 8 9 হয়, কারণ কি আমরা প্র্যাকটিস করি, আমরা রেগুলার পড়াশোনা করি। ঠিক আছে, 1 থেকে 99 অবধি 189টা ডিজিট হয়ে যায়, 99 অবধি লেখা হয়ে গেল। আচ্ছা 99 অবধি যদি লেখা হয়ে যায় তাহলে 100 যে লিখবো, 100র পর থেকে 999 অবধি লিখবো আমি। প্রত্যেকটাতে 999 অবধি যতক্ষণ লিখছি প্রত্যেকটাতে কয়টা করে ডিজিট ইউজ হচ্ছে? স্যার 3টা করে ডিজিট ইউজ হচ্ছে। তাহলে প্রত্যেকটা যদি 3টা করে ডিজিট ইউজ হয় তাহলে টোটাল সংখ্যা কয়টা হলো? স্যার এখানে যদি বাদ দিই তাহলে কত হবে? 899, আর 1 যোগ করে দেবো, 900টা সংখ্যা থাকবে। 900টা যদি দেখতে হয় এমনি বাদ দিয়ে দেখবা, বা 99 যদি বাদ দাও তাও 900 হবে। 99 অবধি হয়ে গেল আমার কাজ, 99 বাদ দিলে 900ই হবে। বা যদি এমনিও দেখতে হয় এমনিও দেখে নিতে পারো, 999 মাইনাস 100 কত হবে? 899, 1 যোগ করব 900। এই যে 900টা সংখ্যা আমি লিখলাম, এর জন্য আমাকে কয়টা করে ডিজিট দিতে হয়েছে? স্যার 3টা করে ডিজিট দিতে হয়েছে। আর 3টা করে যদি ডিজিট দিতে হয় তাহলে টোটাল কত হলো? স্যার 2700টা ডিজিট এখানে ইউজ করা হয়েছে। এখানে কয়টা ডিজিট ইউজ করা হয়েছে? স্যার 2700টা ডিজিট ইউজ হয়েছে। আর উপরে আমি কত বের করেছি? 99 অবধি। স্যার 99 অবধি 189টা, তাহলে টোটাল কয়টা ডিজিট হলো? স্যার 9 8 8 2। এটা সবসময় মাথায় রাখবা, যখন 1 থেকে 999 অবধি, 1 থেকে কি বললাম? 1 থেকে 999 অবধি যদি লেখা হয়ে যায় তাহলে আমার 2889টা ডিজিটের প্রয়োজন হবে, 2889টা ডিজিটের প্রয়োজন হবে। এটা আমি শর্টে লিখে দিচ্ছি কনসেপ্টটা, যেটা আমাদের মনে রাখতে সুবিধা হবে।
সবাই নোট ডাউন করে নেব। ফালতু টেনশন বাদ দিয়ে জিনিসটা দেখো, যেটা বোঝাতে যাচ্ছি নোট ডাউন করে নেব, আর যেভাবে বোঝাচ্ছি সেভাবে মনে রাখার চেষ্টা করব জিনিসটাকে। দেখো, যদি বলা হয় না 1 থেকে 9 অবধি, এখানে হচ্ছে না সিঙ্গেল ডিজিট ইউজ হবে। 1 থেকে 9 অবধি সিঙ্গেল ডিজিট ইউজ হবে 9টা সংখ্যার ক্ষেত্রে। যদি বলা হয় 1 থেকে 99 অবধি, 99 অবধি, এখানে কি এক সিঙ্গেল ডিজিটও ইউজ হলো, ডবল ডিজিটও ইউজ হলো। ডবল ডিজিট কোথায় ইউজ হচ্ছে স্যার? 10 থেকে 99 অবধি দুটো করে ডিজিটের প্রয়োজন হচ্ছে। যদি বলা হয় 1 থেকে 999 অবধি কন্টিনিউ লিখলো, কত অবধি? 999 অবধি। এখানে কি হলো স্যার? এখানে সিঙ্গেল ডিজিটও ইউজ হচ্ছে, এখানে ডবল ডিজিটও ইউজ হচ্ছে, এখানে 3টে করে ডিজিটও ইউজ হচ্ছে। এবার মনে করো বলা হলো 1 থেকে 9999 অবধি, তো এখানে 4টা ডিজিট ইউজ হচ্ছে, 3টে ইউজ হচ্ছে, 2টো ইউজ হচ্ছে, 1টা ইউজ হচ্ছে। তো সবসময় মনে রাখবা 1 থেকে যদি 9, প্রত্যেকটাতে না প্রথমে কি করবো 9 মনে রাখবা, লাস্টে 9 হতেই হবে, 9 হতে হবে। এটা তো 9টা ডিজিট, এটার আর কোনো চেঞ্জেস আসবেই না, 9টা ডিজিট ইউজই হয় এরকম। যখন 1 থেকে 99 অবধি বলবে, একটা 9 লিখে দিলা, তার জন্য একটা 8 লিখে দিবা, আর 1 লিখে দিবা, একটা 1-এর জন্য একটা 8। যখন 1 থেকে 999 অবধি, একটা 9 তো লিখে দিয়েছো, বাকি যে দুটো 9-এর জন্য দুটো 8 লিখে দিবা, বা এরকম মনে রাখবা দুটো 8 লিখেছো, 2 লিখে দিলা ওই জন্য, ঠিক আছে? 2-এর জন্য দুটো 8। যদি 4টা 9 থেকে একটা 9 তো লিখে দিয়েছো, 3টা 9-এর জন্য 3টা 8, তো এখন বুঝতেই পারছো তাহলে কি হবে? 3 হবে। এইভাবে মনে রাখবা। যদি এরপরেও যদি বলা হয়, এরপরেও তুমি নিজেই পারবা। যদি বলা হয় এটা তুমি নিজে করবা, আমি লিখবো না এটা বোর্ডের মধ্যে, কয়টা হলো 5টা 9 দিলাম, এটা তুমি নিজে লিখে নোট ডাউন করে নেবা, এটা আমি বলবো না। যদি মনে হয় কমেন্ট করা, তো কমেন্ট করে দেবা কি হবে এই জায়গাটাতে। আচ্ছা দেখো, কোশ্চেনটাকে পড়ি, যে কোশ্চেনটা তৈরি হয় পরীক্ষার পেজে বা পরীক্ষার খাতায়। হাউ মেনি ডিজিট আর রিকোয়ার্ড টু প্রিন্ট দি পেজ নাম্বার ফ্রম 1 to 3878? 3878। 1 থেকে 3878 অবধি বইয়ের পাতা ছাপানো হলো। এই যে বই, এই বইটাতে এই যে পাতাগুলো, এই পাতাগুলো কি ছাপানো হয়েছে। এবার 1 থেকে কোনো বইয়ে 500 পেজটা অবধি ছাপানো হয়, কোনো বইয়ে 800 অবধি ছাপানো হয়, কোনো বইয়ে 300 অবধি ছাপানো হয়, কোনো বইয়ে 800 পেজ অবধি ছাপানো হয়। তো এখানে বলা আছে 3878 অবধি ছাপানো হয়েছে পেজটা, 3878। আমি মানছি 3878 আমরা হয়তো দেখিনি, এত বড় বই হবে নিচে পড়ে যাব, তাই না? ঠিক আছে, কিন্তু অঙ্কের দিয়েছে, অঙ্ক আমাদের করতে হবে। 3878 অবধি বইয়ের পাতা ছাপানোর জন্য কতগুলি ডিজিটের ইউজ হবে, কতগুলি ডিজিটের প্রয়োজন হবে। যেমন এখানে পেজ আছে হচ্ছে, দেখা যাবে না 288, এখানে 3টে করে ইউজ হয়েছে। 1 থেকে 9 অবধি সিঙ্গেল ডিজিট ইউজ হয়েছে, ঠিক আছে? তবে 10 থেকে 99 অবধি ডবল ডিজিট, যেগুলো আমরা এতক্ষণ করে আসলাম, সেই সেম জিনিসই শুধু একটা ভাষা দিয়ে দিল এর মধ্যে, জাস্ট এইটুকুই। তো প্রিয়, এদিকে মনটা দিও, দেখো এবার কি করে হয়। আমরা জানি, কি জানি, যদি 1 থেকে, ভালো করে বুঝবো, 1 থেকে যদি, যেটা নোট ডাউন করলাম ভালো করে দেখো, 999 অবধি, 999 অবধি কি বললাম? 1 থেকে যদি 999 অবধি পেজ ছাপানো হতো, কি বললাম? 999 অবধি, তাহলে কয়টা ডিজিট ইউজ হতো স্যার? তখন ডিজিট ইউজ হতো 2889। আশা করছি এতটুকু বুঝতে পারছি যে 999 অবধি যদি পেজটা ছাপানো হতো, তাহলে এতগুলো ডিজিটের প্রয়োজন হতো। এবার কথা হচ্ছে 999 অবধি লেখা হয়ে গেছে, তাহলে এখান থেকে কি 999 অবধি বাদ দিতে হবে। তো 3878 থেকে 999 বাদ দেব, 999, কারণ এত দূর লেখা হয়ে গেছে আমার। তো আমি কি বললাম যে 999 অবধি তো আমাকে বাদ দিতেই হবে। এর চেয়ে বেটার কি আমি হাজার বাদ দিয়ে দিই, তাহলে আমার বাদ দিতে সুবিধা হবে। 1 বেশি বাদ দিয়েছি, 1 ওকে রিটার্ন করে দেবো, তাই কি না? যেমন যদি 999 বাদ দিলে কি হবে? 999 বাদ দিলে স্যার এখানে হবে হচ্ছে 9, হাতে থাকবে 1, এখানে হবে 7, আবার হাতে থাকবে 1, এখানে হবে 8, তারপর হাতে থাকবে 1, এখানে হবে 2, এটাই হবে, তাই না? যদি আমি বললাম কি এইভাবে যদি বাদ না দিই, এটা বাদ দিতে অসুবিধা হয় অনেকে, তাই না? আমি কি বললাম যে 3878, 999 বাদ দিতে আমি 1 একে দিয়ে দিলাম, আগে 1 দিয়ে দিলে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে,
ঠিক আছে, 1000 বাদ দেবো। যদি 1000 বাদ দিই, 1000 বাদ দিলে কত আসবে? 2878। তো এক আমি একে দিয়ে দিয়েছিলাম, এক একে আবার রিটার্ন করে দিলাম, কারণ এক বেশি বাদ দিয়ে দিয়েছিলাম, এক রিটার্ন করে দিলে কি হয়ে যাবে স্যার? 2879। জিনিসটা দেখে নাও, একই তো আসলো না? এটার এটা একই আসলো। ঠিক আছে, এবার কথা হচ্ছে এটা কি বেরোলো স্যার? এটা বেরোলো হচ্ছে সংখ্যা। আমাকে সংখ্যা দিয়েছে না, সংখ্যা যেটা দিয়েছে, সংখ্যা দিয়েছে 3878, 3878। আমি শুধু 999 অব্দি লিখেছি, বাকি সংখ্যা আছে, বাকি কত সংখ্যা আছে স্যার? বাকি সংখ্যা পড়ে থাকলো 1000 থেকে কত অবধি? যদি 3, 8, 7, 8 অবধি লেখা হয়, তাহলে টোটাল সংখ্যা আমার লেখা হবে 28, 79 অবধি। এটা কি সংখ্যা? এটা কি সংখ্যা? সরি, এটা কি সংখ্যা? এতদূর সংখ্যা আমার লেখা হলো পরে 1000 থেকে। ডিজিট কয়টা ইউজ হবে স্যার? 1000 যদি লেখেন আপনি, যদি 1000 লেখেন তাহলে দেখবেন, সরি, 4টা ডিজিট ইউজ হচ্ছে, 4টে। মানে 1000 থেকে এখন যখন লিখতে থাকবেন আপনি 9999 অবধি, তো আপনি প্রত্যেকটাতে 4টা করে ডিজিট পাবেন। এরপরে কি লিখবো? 1001 লিখবো, 1002 লিখবো, 1003 লিখবো, প্রত্যেকটাতে কি 4টা করে ডিজিট ইউজ হবে। তো প্রত্যেকটা থেকে যদি 4টা করে ডিজিট ইউজ হয়, তাহলে এতগুলো সংখ্যার মধ্যে প্রত্যেকটাতে 4টা করে ডিজিট ইউজ হলে তাহলে এই সংখ্যাটা কত বেরোবে? 4 দিয়ে গুণ করে দেবো স্যার। 4 দিয়ে গুণ করলে 4 নং 36-এর 6। আচ্ছা, হাতে থাকলো 3, 4 7 28, 28 3 31, দেখো 28 3 কত? 31 1, হাতে থাকলো 3, 4 8 32, 32 আর 3 কত হবে স্যার? 35, 35 এর 5, 4 দুগুণী 8, হাতে 3, 8 3 11। এটা বেরোলো এটার মান, এতটুকুটার মান। এবার কি আছে স্যার? এটা তো বের করেছি না 999 অবধি, তাহলে এটা যোগ করে দেবো। কত হবে? 2889। আর যোগ করে টোটাল কয়টা ডিজিট পাবো স্যার? এখানে 5, হাতে থাকলো 1, 0, হাতে থাকলো 1, 9 5 14, 14 4, হাতে থাকলো 1, তো 3 1 4, হাতে 1 এখানে বসিয়ে দিলাম। তাহলে 14405টা ডিজিট আমার ইউজ হয়েছে এত দূর সংখ্যা ছাপাতে, বইটা ছাপাতে। আচ্ছা, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, ছোট্ট একটা হোমওয়ার্ক। যদি আমার বোঝানো, যদি বুঝে থাকো, যেন আমি বুঝতে পারলাম, প্রতিটা অঙ্ক আমি যতটুকু করানো হচ্ছে ভালো মতো বুঝেছি, তাহলে এটা অবশ্যই কমেন্ট করে দেবে অ্যান্সারটা। জাস্ট কমেন্ট, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে কাজটা করছি, যা বোঝাচ্ছি সঠিক বোঝাতে পারছি। আর সবার জীবনে কিছু না কিছু প্রবলেম থাকে, কিছু না কিছু দুঃখের একটা চলে সিচুয়েশন, ঠিক আছে? তো স্টুডেন্ট লাইফে এটুকুই বলবো, এখন তুমি পড়ার সময়টা পাচ্ছ, যেটা পরে পাবা না, তো ওটা কী করবো? সাইডে রাখবো। কখন? যখন পড়ছি। 2 ঘন্টা পড়ি, চাহে 4 ঘন্টা পড়ি, আমি বলছি না 16 ঘন্টা, কিন্তু যতক্ষণ পড়বো মন দিয়ে জিনিসটা পড়বো আর কমপ্লিট করবো। প্রতিটা পড়াতে কিছু না কিছু মুখস্থ, কিছু অনেক কিছু মনে রাখতে হচ্ছে। এই অঙ্কের ক্ষেত্রে না, জাস্ট আমি না প্র্যাকটিস করবো কন্টিনিউ, কোনো কিছু মনে রাখার দরকার নেই, অটোমেটিক হতে থাকবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।